তার দুই পায়ের মধ্যে দুইটা রশি লাগাইয়া আল্লাহর বান্দিকে দুইটা গোড়া দুই দিকে লাগাইয়া দিলেন। দুইটা গোড়া দুই দিকে যায়, আর আবু জাহেল বেঈমান তার দুই পায়ের মাঝখানে বর্ষা দিয়া লজ্জাস্থানের মধ্যে আঘাত করে আর বলে কালিমা সারিয়া দাও। আল্লাহর বান্দি বলে জীবন চলে যেতে পারে, কিন্তু আমি কালিমা কখনো ছাড়তে পারি না। এরে পর্দালের মা, ও পর্দালের বোন, তোমার মধ্যে কতটুকু ঈমান আছে রে মা? তুমি তো ঈমানদার হওয়ার পরও রাস্তা দিয়ে বেপরদা হয়ে চলো। তুমি ঈমানদার হওয়ার পরও চুলগুলা দেখা দেখা হাঁটো। তুমি ঈমানদার হওয়ার পরও স্বামীর সাথে ঝগড়া লাগিয়া যাও। তুমি ঈমানদার হওয়ার পরও ঝগড়ার আওয়াজ পুরুষ তোমার আওয়াজটা শুনতে পারে। ওরে আল্লাহর বান্দি, তুমি যদি নেককার না হও, তুমি যদি গুনাহগার হও, তুমি যদি একজন আল্লাহ তাআলার পাপিষ্ঠ বান্দি হও, তোমার গর্ভ থেকে কখনো নেককার সন্তান বের হবে না, ঠিক কিনা বলো? ঈমানদার হইবা। ঈমানদার বান্দি কখনো গুনাহ করতে পারে না। ঈমানদার বান্দিরা কখনো বেশ্যা নারীর মতো চুলগুলা বের করে চলতে পারে না। ঈমানদার নারীরা কখনো বেপরদা হয়ে ঘুরতে পারে না। ঈমানদার নারীরা কখনো আল্লাহর নাফরমানি করতে পারে না, ঠিক কিনা জোরে বলো? যদি করে তারপরও ঈমান গ্রহণ করে সাথে সাথে তওবা করে আল্লাহর কাছে মাফ চেয়ে নেয়, ঠিক কিনা?